হ্যালো বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত। আজ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের প্রশ্নের নম্বর বিভাজন এবং সেই সঙ্গে দ্বিতীয় সেমিস্টারের বাংলার মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব প্রশ্ন কত কত নম্বরের হতে পারে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 19/9/2024 একটি নোটিফিকেশন জারি করে। সেখানে দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নের নম্বর বিভাজন সম্পর্কে জানানো হয়েছে। বলা হয়েছে দেয়ার উইল বি নো সেপারেট সেকশন উইথ কোশ্চেন 2 and 3 মার্কস ইন দ্য সেমিস্টার 2 and 4 কোশ্চেন পেপার। তাহলে দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারে 2 নম্বর এবং 3 নম্বরের কোনো সেপারেট প্রশ্ন থাকছে না, মানে আলাদাভাবে 2 নম্বরের প্রশ্ন কিংবা আলাদাভাবে 3 নম্বরের কোনো প্রশ্ন থাকছে না। কোশ্চেন উইল বি সেট, তাহলে কোশ্চেন তৈরি হবে কিভাবে, বলছে 2 + 3 = 5 মার্কসের, অর্থাৎ 2 নম্বরের আলাদাভাবে কোনো প্রশ্ন থাকছে না কিংবা 3 নম্বরের আলাদাভাবে কোনো প্রশ্ন থাকছে না, প্রশ্ন হবে 5 নম্বরের। সেই 5 নম্বরের প্রশ্নটা এইভাবে থাকতে পারে 2 + 3। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রিগার্ডিং দ্য টপিক্স ইন হুইচ ওয়ান কোশ্চেন অফ 5 মার্কস হ্যাভ বিন অ্যালোটেড ইন দ্য কোশ্চেন প্যাটার্ন দ্য কোশ্চেন ব্রেক আপ মে বি 2 + 3 অর সিঙ্গেল কোশ্চেন অফ 5 মার্কস মে অলসো বি সেট। তো 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে প্রশ্ন 5 নম্বরের হতে পারে অথবা এইভাবে সেট হতে পারে 2 + 3। তাহলে একটা একাকী প্রশ্ন 5 নম্বরে থাকতে পারে কিংবা প্রশ্নটা এইভাবে ব্রেক করতে পারে 2 + 3, এভাবে প্রশ্ন হতে পারে। এবার মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আছে একের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। গল্প থেকে 2টো গল্প আছে, একটি হচ্ছে ছুটি আর একটি হচ্ছে তেলেনাপথ আবিষ্কার। 2টো থেকে 2টো প্রশ্ন আছে, একটা প্রশ্ন করতে হবে 5 নম্বর। প্রথম প্রশ্ন আছে ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরাবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর প্রশ্ন প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপথ আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প, বিষয়বস্তুর নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। তাহলে গল্প থেকে 2টো প্রশ্ন থাকছে, তার মধ্যে একটা করতে হবে 5 নম্বরের। 2 দাগের কবিতা থেকে প্রশ্ন, যে কোনো একটা করতে হবে 5 নম্বরের। 2টো কবিতা আছে, ভাব সম্মিলন আর লালন গীতিকা, 2টো থেকেই প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এখানে প্রশ্ন ভাঙা আছে 2 + 3 = 5। 2 নম্বর প্রশ্ন লালন শাহ কে ছিলেন? পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। এখানেও ভাঙা আছে 2 + 3 = 5। 3 নম্বরের দাগ নাটক থেকে প্রশ্ন, বিজন ভট্টাচার্যের আগুন নাটকের প্রশ্ন আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে 5 নম্বরের। প্রথম প্রশ্ন আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো, 5 নম্বরের। 2 নম্বর প্রশ্ন আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এটা হচ্ছে 2 + 3 = 5। 4 দাগের প্রশ্ন সহায়ক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র থেকে। এখানে 2টো প্রশ্ন করতে হবে, 5 × 2 = 10। 4টা প্রশ্ন থাকবে, 2টো করতে হবে। প্রথম প্রশ্ন 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? এর সঙ্গে আছে তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? 2 + 3 = 5। 2 নম্বর প্রশ্ন আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কীরূপ ভাবের উদয় হয়েছিল? তার সঙ্গে আছে দোকানের ভিতর ঢুকে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন? এটাও হচ্ছে 2 + 3 = 5। 3 নম্বর প্রশ্ন মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল? আঁদ্রে জিদে কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? এটাও হচ্ছে 2 + 3 = 5। 4 নম্বর প্রশ্ন বাড়ির আড্ডায় মেল মেলে না এরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় কারের সঙ্গে আড্ডা দিতেন? এটাও 2 + 3 = 5। তাহলে 4টা প্রশ্ন আছে, আমাদেরকে করতে হবে 2টো। এরপরে 5 দাগের প্রশ্ন আধুনিক সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো একটি প্রশ্ন করতে বলা হয়েছে 5 নম্বর। এখানে পুরোপুরি 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন আছে বাংলা কাব্যে জীবনানন্দ দাশের সম্পর্কে লেখো। 3 নম্বর হচ্ছে ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো। তাহলে 3টার মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে। এরপর 6 দাগে একটা প্রবন্ধ লিখতে হবে 10 নম্বরের। 2টো টপিক দেওয়া হয়েছে, একটা যে কোনো চুজ করতে হবে। প্রথম টপিক হচ্ছে মানসচিত্র দেওয়া হয়েছে, মানসচিত্রের প্রবন্ধ হলো সবুজায়ন বনাম নগরায়ন। আর 2 নম্বর প্রবন্ধের বিষয় হচ্ছে প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিষয় দেওয়া হয়েছে দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে। তাহলে 2টো টপিক আছে, এই টপিক থেকে যে কোনো একটা চুজ করতে হবে, প্রবন্ধ রচনা করতে হবে। তাহলে এই হচ্ছে 40 নম্বরের প্রশ্নের বিভাজন এবং প্রশ্ন। এরকম প্রশ্ন একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে হবে।
বন্ধুরা সবাই ভালো থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ।